কেক দেখে তোমরা অনুমান করো যে আজকে কি আছে, তবু আমি তোমাদেরকে ভিডিওতে বলেই দেবো যে আজকে কিসের জন্য কেক কাটা হয়েছে। তো আজকের সকালবেলা স্নান সেরে আমি চলে এলাম ছাদে। ছাদে আমাদের গাছের ফুলগুলোকে তুলবো। আজকের দিনটা আমার কাছে কিন্তু বন্ধুরা ভীষণ স্পেশাল দিন, কারণ আমার মেয়ের আজকে জন্মদিন। আর আমার মেয়ে আজকে 21 বছর পূর্ণ হলো। তো সকালবেলা আমি এই স্নান সেরে আমি গাছের ফুল তুলছি, কারণ এই ফুল দিয়ে ঠাকুরের পুজো হবে। আমাদের একটা বংশগত নিয়ম আছে আমাদের বংশে, সেটা হচ্ছে মা যিনি মা হয় সেই মায়ের সকালবেলা স্নান করে পুজো দিয়ে ঠাকুরের কাছে সন্তানের মঙ্গল কামনায় আজকের দিনে বাতি জ্বালতে হয়। আর উপোস করে আজকে মাকে তার সন্তানের জন্য যতটুকু সাধ্য বা যতটুকু তার ক্ষমতায় সেইটুকু রান্না করে সন্তানকে খাওয়াতে হয়। এটা হচ্ছে আমাদের বংশগত নিয়ম। তো আমি এই ফুলকটা তুলে এবার ঠাকুরকে পুজো দেব। পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আর আমাদের বাড়িতে কিন্তু জন্মদিন মানে বিশাল কিছু আয়োজন বা অনেক বড় বড় ব্যাপার এমন কিছু নয়, কারণ এটা আমাদের পরিবারের বংশগত কিছু নিয়ম মানে নীতি যেগুলো আমাদের পালন করতে হয়। তাই এটা আমরা খুব ঘরোয়া আর খুব সাধারণভাবেই মেনে চলি। তাই আজকে ওই মেয়ের পছন্দ মতন একটু রান্নাবান্না করব, করেই তারপরে মেয়েকে খেতে দেব। তো আমি এই পুজোটা দিয়ে এবারে আমি চলে এলাম রান্নাঘরে। তো এই দেখো, লাল শাক এনেছি আর সামান্য কিছু সবজি, যেটা ওই 5টা রকমের ভাজা, আমি যে কোনো সবজি থাকে সেটা দিয়েই কেটে 5 রকমের ভাজা, তার সঙ্গে লাল শাক ভাজাটা থাকে। আর এই দিকে মেয়ে খাবে মাছ, কারণ ও মাংস খাবে না। আর একটু পনির আনিয়েছিলাম। পনিরটা কিন্তু আমি সবটা একসঙ্গে রান্না করব না, আর মাত্র 1.5 লিটার দুধ, এই দুধের একটু পায়েস করব সামান্য, কারণ এটা আমাদের প্রতি বছর হয় আর আমাদের বাড়ির প্রত্যেকের এই একই নিয়মে জন্মদিনটা পালন হয়। তো দেখো, এই যে মেয়েকে আমি পায়েস দিচ্ছি, আর এই পায়েসটা দেওয়া হয় আমাদের রুপোর বাটি আর রুপোর চামচে, এইতেই করে পায়েসটা খাওয়ানো হয়। এটা হচ্ছে আমাদের পরিবারের নিয়ম। তো এইভাবে সাজিয়ে মেয়েকে খেতে দিচ্ছি। আমাদের জন্মদিনটা খুব সাদামাটা হয়, তবু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ আমরা যুগের সঙ্গে এখনও অতটা বদলে উঠতে পারিনি। আর যেটা নিয়ম রীতি সেটা পালন করতেই হয়, ওই জন্য এই নিয়মটুকু পালন করি। আর আজকের দিনে আমাদের মানে মায়েদের উপোস করেই এই রান্নাবান্না সেরে সন্তানকে পায়েস মুখে দিয়ে তবে জল মুখে দিতে হয়, এটা আমাদের নিয়ম। তো এইভাবেই আমার মেয়েকে খেতে দিলাম। তোমরা প্রত্যেকে আমার মেয়েকে আশীর্বাদ করো, অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও জীবনে অনেক উন্নতি করতে পারে, ওর মানে ওর যা লক্ষ্য আছে সেগুলোতে পৌঁছাতে পারে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর তোমাদের আন্তরিকতায় সত্যি আমি ভীষণ মানে কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। প্রত্যেকে যে যেখানে থাকো সবাই আমাকে ভীষণ ভালোবাসো। তো আজকের মতন এখানেই রাখছি, আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।